জি বাংলা অপেরা। ভালো নৃত্য পরিবেশন করলেন তো আপনি। আপনিও খুব ভালো সঙ্গীত পরিবেশন করলেন। সত্যি কথা বলতে কি, আপনি যদি এত ভালো সঙ্গীত পরিবেশন না করতেন তাহলে তো আমার পক্ষে নৃত্য পরিবেশন করাটা সম্ভবই হতো না। তাছাড়া আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তো আপনি আমাকে উদ্ধার করলেন, অর্থাৎ আপনি আমার সম্মান রক্ষা করলেন। এর জন্য কিন্তু আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। না না না, এইভাবে বলবেন না। মানুষ হিসাবে মানুষের পাশে থাকবো না, তাকে বিপদে বাঁচাবো না, তা কখনো হতে পারে? তাই তো আজ এক কন্যাদায়গ্রস্ত পিতা তোমার সামনে দু হাত পেতে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। তুমি আমার মেয়ের জীবন ফিরিয়ে দাও বাবা, তুমি আমার মেয়ের জীবন ফিরিয়ে দাও। আমার সঙ্গে বলো, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং মম। বিয়া হয়ে গেছে, এইবার বলো যা, লেখা ছিল বলাই তো আজ আমার অবস্থা হলো। বলো না মা, তুমি আমাকে এমন করে বলো না। এই যে আমার বিধাতার লিখন, বিধাতার লিখন বলে, বিধাতার কি খেদে কাজ নেই যে তোর মতো কলঙ্কিনীর কপালে বিধাতা হাত ব্যথা করে লিখবে? মা খবরদার ওই পা মুখে মুখে মা বলে ডাকবি না। যে মেয়ের বিয়ের দিনে বর অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার মুখ দেখা মহাপাপ। আদবে দিদি আদবে, কালন থকুনে দিদি থাকে ওই ভাগালের দিকে। দাদামাই বাবু তেলে দাদামাই মেয়েটাকে লগ্ন ভর্তার হাত থেকে বাঁচালো, কিন্তু কোথায় বালি সে কথা জিজ্ঞাসা করলে তো কি? না 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 না, সেসব কথা তো জিজ্ঞাসা করা হয়নি। তা জিজ্ঞাসা করবে কেন? তখন তো মাথায় আগুন জ্বলছিল। একা কি ওরা তোমাকে থাকতে দেবে বাবা? কারণ তোমার ঘরে যে লুকিয়ে আছে শয়তান আর শয়তানির বাসা। আতা এই তোকে বলে দিলাম না বেতি আতা করবি না। আলে বাবা ওই আতাই এনে দেবে তোলই ভোলা দৌবনের খোতা। মামা সাক্ষী মা, তুই জানিস না এরা কেউ তোকে ভালোবাসেনি রে মা। তাই যদি বাঁচত তাহলে এত বড় একটা বিপদের দিনে এরা কি আনন্দ পেত? দাও বাবা দাও, আনন্দ করতে দাও। আবার কপালে যদি এটা লেখা থাকে তাই হবে বাবা। আমি যদি কোনো পাপ করি, অন্যায় করি, ওই ঈশ্বর আমাকে শাস্তি দেবে। আর যদি তা না হয় বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই শাখা সিঁদুরের দিব্যি আমি হতাশার আগুনে দগ্ধ হয়ে বঞ্চনার পোড়া শরীর নিয়ে কামনার বেলায় ভাসতে বাসনার স্বামীকে আমি খুঁজে বার করবই। তুমি ভুলে যাও না, ও তোমার মেয়ে। আপনিও ভুলে যাবেন না জামাই বাবু, ও কিন্তু দিদির গল্পে ধলা না। দিদিলে বল তুলই উত্তরটা কেমন দিলাম বল? বলো যা, কেন দিবি না বল? তুই তো আমার নতুন করে শেখো বর্ণ পরিচয়ের অ আ ক খ। যদি না শিখি তাহলে তুমি যা রঙ্গিনী, রাতের অন্ধকারে যতই ঘুরবে বছর বছর বাচ্চা হবে, কিন্তু বাচ্চার বাবাকে তুমি খুঁজে পাবে না। কি এত দূর? স্বামী নয়, ডামি।
হ্যাঁ ড্যামি, আর সেই ড্যামি হয়ে তোমার দেওয়া ভালোবাসা আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। তুমি তুমি আমাকে অবজ্ঞা ভরে যতই দূরে সরিয়ে দাও না কেন, তবু আমি চিৎকার করে বলবো, জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি আমি জীবন্ত প্রাণ এক, আমি অঙ্কুরিত বীজ। তাই তাই তোমার অপমানকে দূরে সরিয়ে এখনো আমি তোমাকে। কি হলো থেমে গেলে কেন? বলো না, বলো না, থেমে গেলে কেন? বলো না। বাবা মা দাদার চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি, কিন্তু এখনো বারবার এই মন শুধু তোমাকেই খোঁজে। আমারও আমিও যে তোমাকে এই বাড়িতে প্রথম দেখার পর আমারও তোমাকে কাছে পেতে মন চেয়েছিল, কিন্তু আমাদের এই সম্পর্কের কথা যখন এই বাড়ির লোকেরা জেনে যাবে তখন হয়তো এক পশলা বৃষ্টি নামবে, পূর্ণিমার চাঁদ লুকোবে মেঘের আড়ালে, পাতা ঝরা জলের টুপটাপ নৈশব্দ ভাঙবে বারুদের গন্ধে কলরবে, চাপ চাপ রক্ত সবুজ পাতাকে ঢেকে দিয়ে জানাবে শেষ অভিনন্দন। এই রে আকাশে মনে খুব মেঘ জমেছে গো। আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই গো। কোথায় যাবে সাক্ষী? আকাশের বুক থেকে ঝরে পড়া বৃষ্টি খুব ঠান্ডা। না 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 না, এখনো তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে সাক্ষী? আমার থেকে এখনো মুখ ফিরিয়ে থাকবে? এত অভিমান তোমার? আমার আঁচলটা ছেড়ে দাও। ছাড়ার জন্য তো আঁচলটা ধরিনি। কাছে এসো, 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 কাছে এসো। কি ভাবছো? পারছি না, আমি আর পারছি না গো, আমি আর পারছি না। তুমি তোমার পৌরসত্ব দিয়ে আমার হৃদয়ের কামনা মাখা উত্তেজনাগুলোকে পরিপূর্ণ করে দাও, পরিপূর্ণ করে দাও, পরিপূর্ণ করে দাও। এতদিন পর যখন তোমাকে কাছে পেয়েছি, আমার পৌরসত্ব দিয়ে তোমার কামনা আমি পরিপূর্ণ করে দেব, পরিপূর্ণ করে দেব। এই, কেন দিদিদের বাড়িতে? সেই কৈফত নিশ্চয় আমি তোমাকে দেব না। সাবধান মামা, এরপরেও যদি তুমি আমার গায়ে হাতটা তোলার চেষ্টা করো, তোমার এই হাতটাকে আমি পাতকাঠির মতো ভেঙে দেবো। একদম চিৎকার করবে না। দ্বিতীয়বার যদি তুমি আমার সাথে চিৎকার করে কথা বলো, তোমার পেটের ওপর পা তুলে আমি অন্য পার্সনের ভাত বার করে দেবো। যাও যাও, চলে যাও এখান থেকে। ওনার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে রাতি রাতি, তবে ইয়াদ লাগনা, মেলা নাম বিক্রম লায়। এবার বলুন আমার সঙ্গে কথা আছে। আপনি আমাদের সংসারের ব্যাপারে নাক গলান কেন বলুন? আরে নাক গলানোই তো আমার অভ্যাস। সেই অভ্যাসটা যে আপনাকে ত্যাগ করতে হবে, আর যদি না করি? তাহলে সেই অভ্যাসটা ত্যাগ করার দায়িত্বটা যে আমাকে নিজের হাতে তুলে নিতে। আস্তে আস্তে, একদম উঁচু গলায় আমার সাথে কথা বলবেন না। আর এরপরেও যদি আপনি আমার সাথে উঁচু গলায় কথা বলেন, এমন উদুম কেলান কেলাবো, কেলিয়ে শরীর থেকে জামা প্যান্ট খুলে সারা শরীরে আপনার বিচুটি পাতা ঘষে দেবো। আমি মুকেশ, হাত বাড়ালেই সব শেষ। আরে তুমি তো কোথাকার একটা সামান্য নারী। 10 মাস
10 দিন গর্ভরা যন্ত্রণা সহ্য করে এরকম কোন নারী গর্ভেই আপনি জন্মগ্রহণ করেছেন? 10 মাস 10 দিন, এটা আমার কষ্ট নাকি? বাহ 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 বাহ, চমৎকার। যে গর্ভভেদ করে আপনি জন্মগ্রহণ করেছেন সেই গর্ভকেই ভুলে যাচ্ছেন, আবার বলছেন সেটা আবার কোনো কষ্ট নাকি? আর যদি তাই হয় তাহলে একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন। 10 মাস 10 দিন নয়, 10 ঘন্টা 10 মিনিট একটা ইটকে নিজের পেটে বেঁধে দেখুন, তারপর বুঝবেন কতটা যন্ত্রণা সহ্য করতে। What do you mean? I mean, এই যে এই সব নারী জাতি, এই নারী জাতিকে ঘৃণা করবেন না, কারণ নারীরাই সব পারে। নারীরা কি পারে? কিছুই পারে না। পারে পারে আর পারে বলেই ওই নারীর কথায় ওঠে আর বসে পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিং। এবার থেকে যে আমার কথায় উঠতে হবে আর বসতে হবে। মানেটা অতি সহজ। তোমার মা আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিল, তার বিনিময়ে তোমাকে আমার হাতে তুলে দেবে। সে যখন আশা আমার পূরণ হয়নি আর টাকাও আমি ফেরত পাইনি, এবার যখন সুযোগে পেয়েছি তোমার যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটবো। তুই কি মানুষ? বুঝতে পেরেছো তাহলে? এবার থেকে এই অমানুষটাকে মানুষ করার দায়িত্বটা যে তোমাকেই নিতে হবে। সাবধান! না 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 না, না, রেখে গেলে চলবে না, রেখে গেলে চলবে না। মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, নইলে এই শয়তানটাকে আমাকে অনেকগুলো টাকা দিতে হবে। কোথায় পাবো আমি এতগুলো টাকা? কি করে বাঁচাবো আমি আমার বাবাকে? কিছু একটা করতে হবে। কি করব? অভিনয়। হ্যাঁ, অভিনয় করতে হবে, অভিনয়, প্রেমের অভিনয়। কি ভাবছো ডার্লিং? ওরে বাবা, এবার চোখ মারেছে। ওরে বাবা, আবার চোখ মেরে মেরে আমার শরীরটাকে দুর্বল করে দিয়েছে। আচ্ছা, মা যে আদেশটা আমাকে দিয়ে গেল, সেই আদেশটা আমি পালন করতে পারবো তো? কেন পারবে না? যতদিন আমি তোমার পাশে আছি তুমি তা অবশ্যই পারবে। বলি, লাজ লজ্জার কি মাথা খেয়েছো তুমি? লজ্জা করে কি করব? এমন সুনিপনা বধূ যার, তার কি লজ্জা সাজে? তুমি থামবে? কত নিশি উপবাসী হয়ে থাকিব প্রিয়ে শূন্য নীড়ে, দেবে নাকি ধরা এই বক্ষ মাঝারে? যা, তুমি না। হলাম তোমার